হেই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ব্লু লক সিজন 3 তে সবাইকে স্বাগতম। আপনাদের সবার অনেক অনেক রিকোয়েস্টের কারণে আমরা ফাইনালি এটা সিজন 3ও নিয়ে আসলাম। ব্লু লকের সিজন 3 সম্পর্কে যদি কিছু বলতে হয় তাহলে আমি এটুকু বলতে পারি যে ব্লু লকে আপনারা এতদিন পর্যন্ত যা কিছু দেখেছেন তা এই সিজন 3 সামনে কিছুই না। মানে যারা যারা আমাদের সঙ্গে থেকে এতদিন ধরে ব্লু লকের সিজন 2 এর প্রত্যেকটি এপিসোড দেখেছেন তারা তো জানেনই যে ব্লু লকের ফার্স্ট সিজন থেকেও সিজন 2 কতটা মারাত্মক। আর এখন আমি বলছি এই সিজন 3 সিজন 2 এর থেকেও মারাত্মক। আমি এতটা কনফিডেন্টলি এই সিজনটার এত প্রশংসা কেন করছি সেটা জানার জন্য আপনাদেরকে এই পুরো সিজনটি দেখা লাগবে না। আপনি শুধু আজকের এপিসোডটি দেখেন তাহলেই বুঝতে পারবেন। আজকে আপনারা এমন এমন সব ক্যারেক্টার দেখতে পাবেন যেগুলো দেখার পর আপনাদের জাস্ট মাথা ঘুরে যাবে। হয়তো সেখানের কোনো ক্যারেক্টারের বাস্তব লাইফে আপনি অনেক বড় ভক্ত। যাই হোক, আর কিছু বলবো না, তাহলে আবার এপিসোডটি শুরুর পূর্বে এপিসোডটি স্পয়লার হয়ে যাবে। তো পূর্বের সিজনে তো আমরা দেখেছিলাম যে ইসাগির গোলে ব্লু লক টিম 3-4 গোলে জাপান আন্ডার-20 টিমকে হারিয়ে দেয় এবং ওই সিজনটির একেবারে শেষ মুহূর্তে ইগো কিছু লোকদের সঙ্গে একটি মিটিং এ বলেছিল যে ব্লু লক প্রজেক্ট এতদিনে যা হয়েছে তা তো শুধু এই প্রজেক্টের ফার্স্ট লেভেল ছিল, তো এবার শুরু হবে ব্লু লক প্রজেক্টের সেকেন্ড লেভেল এবং এই লেভেলের মাধ্যমে ব্লু লক থেকে দুনিয়ার বেস্ট স্ট্রাইকার বের হবে। তো ইগোর কথার মাধ্যমে এটুকু তো বোঝা গেল যে ব্লু লক প্রজেক্ট এখনো শেষ হয়নি, এটার খেলা তো আরো বাকি আছে। তো ব্লু লক প্রজেক্টের সেকেন্ড লেভেলে কি হবে সেটা আমরা আজকের এই এপিসোডটিতে দেখতে পারবো। এন্ড গাইস, লাস্ট এপিসোডে কিন্তু আমরা কুনিগামির মতো একটি প্লেয়ারকে দেখেছিলাম, তো সেই প্লেয়ারটিকে সেটাও আমরা এই এপিসোডটিতে দেখতে পারবো। অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এপিসোডটি। তো চলুন গাইস, এবার সিজন 3 এর ফার্স্ট এপিসোড শুরু করা যাক। তো এপিসোডটির শুরুতেই আমাদেরকে রিনকে দেখানো হয় যে নদীর পাড়ে বসে সেদিনের ম্যাচের কথা ভাবছিল। রিন ভাবছিল সেদিন আমি নিঃসন্দেহে আমার ভাই ইতোশি সাইকে হারিয়েছিলাম। সে তার ফুল ফর্মে আসার পরও আমি তাকে আটকে তার থেকে বল সরিয়ে ফেলি, কিন্তু শেষ পর্যন্ত সে আমার খেলার প্রশংসা না করে ইসাগির খেলার প্রশংসা করলো। ওই ম্যাচটির পুরো ক্রেডিট ইসাগি পেল। আসলে ওই ম্যাচটির শুরু থেকে শেষ পর্যন্ত রিন অনেক ভালো খেলেছে, কিন্তু ইসাগি শেষ গোলটি করে হিরো হয়ে গেল। যাই হোক, রিন ভাবছিল আমাকে বদলাতে হবে, আমাকে অবশ্যই নতুন কিছু হতে হবে এবং আমি ইতোশিসা এবং ইসাগি উভয়কে ডিস্ট্রয় করে দিব। তো এরপর সিন শিফট হয়ে আমাদেরকে ইসাগিকে দেখানো হয় যে তার রুমে শুয়ে শুয়ে ভাবছিল ব্লু লক আমার সম্পূর্ণ জীবনকে বদলে দিয়েছে। যদি আমি ওখান থেকে অনেক ডেভেলপ হয়েছি, অনেক খ্যাতি অর্জন করেছি, আমার অনেক ফ্যান ফলোয়ার হয়েছে, কিন্তু আমি কিন্তু এখানে অনেক সাথীও হারিয়েছি। তবে ইসাগি ভাবছিল নিজের গুণে এই দুনিয়াকে বদলানোর মজাই অন্যরকম। আমি হয়তো ইগোর পথে চললে দুনিয়ার বেস্ট স্ট্রাইকার হতে পারবো, তো এই জন্য আমাকে আবারও ব্লু লকে ফিরে যেতে হবে। তখন ইসাগির মোবাইলে ব্লু লক থেকে একটি মেসেজ আসে, যেই মেসেজে বলা হয়েছে যে ব্লু লক প্রজেক্টের কার্যক্রম আবারও রিস্টার্ট করা হবে। আর আমরা দেখতে পাই এটা যে শুধু ইসাগির কাছে এসেছে ব্যাপারটা এমন নয়, বরং ব্লু লকের সকল মেম্বাররা এই মেসেজটি পেয়েছে। আর এই মেসেজটি পাওয়া মাত্র ইসাগির আবারও ব্লু লক ইনস্টিটিউশনে চলে আসে। ইসাগিরা সকলে এই ব্লু লকের সেকেন্ড লেভেলের জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে রয়েছে। তো তারা যখন ব্লু লকের হল রুমে আসে তখন তারা এখানে ব্লু লকের বাকি সব মেম্বারদের সঙ্গে জাপান আন্ডার-20 টিমের প্লেয়ারদেরও দেখতে পায়। অ্যাকচুয়ালি ইসাগিরা ওই ম্যাচটি জেতার কারণে এখন জাপান আন্ডার-20 টিমের প্লেয়ার এবং ব্লু লক টিম এক হয়ে গেছে। তো এই কারণে ইগো এদেরকেও এই প্রজেক্টে ডেকেছে। তো ইসাগি এখানে রিনকে দেখে তার সঙ্গে কথা বলতে গেলে রিন ইসাগিকে বলে আমার থেকে দূরে থাকো, তুমি কি চাও আমি তোমার পিঠে ছুরি মারি? রিনের কথা শুনে ইসাগি বলে কেন, তুমি কি কোনো ভিলেন নাকি? তখন এই রুমে টিভি স্ক্রিনে ইগো আসে। ইগো সকল প্লেয়ারদেরকে উদ্দেশ্য করে বলে জাপান আন্ডার-20 টিমের কন্ট্রোল সম্পূর্ণ আমাদের কাছে চলে এসেছে, এর জন্য আমি আন্ডার-20 টিমকে নতুন করে সাজানোর জন্য সকলকে এখানে একত্রিত করেছি। আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ 100 দিন পর অনুষ্ঠিত হবে। আমরা যদি এই অবস্থায় ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করি তাহলে ওখানে জেতা পুরো অসম্ভব হবে। তো তোমাদেরকে আরো ডেভেলপ করার জন্য আমি এই সেকেন্ড লেভেলটি বানিয়েছি। ব্লু লকের ফার্স্ট লেভেলে তোমরা নিজেদের ভেতরের অহংকারকে জাগ্রত করেছো, নিজেদের স্কিলকে খুঁজে বের করেছো এবং সেই স্কিলকে ডেভেলপ করেছো। তবে এটুকু দুনিয়ার বেস্ট প্লেয়ার হওয়ার জন্য যথেষ্ট নয়। ব্লু লকের সেকেন্ড লেভেলে তোমাদেরকে দুনিয়ার বেস্ট 5 ইউরোপিয়ান লিগে পাঠানো হবে, যেমন ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, ইতালি এবং জার্মানি। ইগোর কথা শুনে তো সকলে পুরো শক হয়ে যায়। যারা ইউরোপিয়ান ক্লাব বুঝেন না তাদের জন্য বলে দিচ্ছি, ইউরোপে সারা বছর ধরে ফুটবলের বিভিন্ন লিগ চলে, তো সেই লিগে যে দলগুলো থাকে তাদেরকে ক্লাব বলা হয়। যেমন ধরেন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, পিএসজি, এগুলো হচ্ছে ইউরোপিয়ান লিগের বিভিন্ন ক্লাব। এগুলো কিন্তু আবার সব এক দেশের লিগের ক্লাব নয়, ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আলাদা আলাদা ভাবে এই লিগ হয়। যেমন ধরেন স্পেন লিগের ক্লাব হচ্ছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আবার
ফ্রান্সের ক্লাব হচ্ছে পিএসজি, যেই ক্লাবে কিছুদিন আগে মেসি নেইমার ছিল। ক্রিকেটের মতো ফুটবলে সারা বছর নিজেদের ভেতরে এত ন্যাশনাল ম্যাচ হয় না। এখানে যখন বড় বড় টুর্নামেন্ট, ওয়ার্ল্ড কাপ এসব হয়, তখন শুধু প্লেয়াররা ন্যাশনাল টিমে খেলে, বাকি সময় তারা এসব লিগের ক্লাবগুলোতে খেলে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো ইগো সকলকে বলে এই ক্লাবগুলোতে নিজেদের অ্যাবিলিটিকে ইমপ্রুভ করার সাথে সাথে অর্থ এবং পপুলারিটি দুটোই কামানো যায়। আর পর তোমরা নিজেরাই চুজ করতে পারবে যে তোমরা কোন দেশের লিগে যেতে চাও। কে কোন লিগে যেতে চাও সেটা যদিও তোমাদের একান্ত ডিসিশন, তবে আমি বলে দিচ্ছি যে কোন দেশের লিগ কোন স্কিলের জন্য জনপ্রিয়, মানে কোন লিগে তোমরা তোমাদের কোন স্কিলকে বেটার করতে পারবে। তো সর্বপ্রথম হচ্ছে ইংল্যান্ড লিগ। এটা মূলত দুর্দান্ত স্পিড এবং রাশিং অ্যাবিলিটির জন্য পরিচিত। নেক্সট হচ্ছে স্পেন। এই দেশের লিগে টেকনিক এবং ক্রিয়েটিভিটিকে বেশি প্রাধান্য দেওয়া হয়। নরমাল বলে এখানে দর্শক সন্তুষ্ট হয় না, এখানে সৃজনশীলতার মাধ্যমে একটি ম্যাচকে একেবারে অন্য লেভেলে নিয়ে যাওয়া হয়। তো তৃতীয়টি হচ্ছে ইতালিয়ান লিগ। এখানে নৈপুণ্য এবং কৌশলতার সঙ্গে ফুটবল খেলা হয়। এই লিগ ডিফেন্সিভ স্ট্র্যাটেজির জন্য বেশি পরিচিত, মানে আইকুর মতো প্লেয়ারদের জন্য এই লিগ বেস্ট। তো নেক্সট হচ্ছে ফ্রান্স। ফ্রান্সের লিগ থেকেই মূলত সবচেয়ে বেশি তরুণ খেলোয়াড় বের হয়। সম্প্রতি বছরগুলোতে এখানে সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করা হয়েছে। ধীরে ধীরে এটা ইউরোপের সেরা লিগের দিকে আগাচ্ছে। তো সর্বশেষ হচ্ছে জার্মানি। এই লিগে অনেক বুঝে শুনে বুদ্ধিমত্তার সঙ্গে গেম খেলা হয়। এরা জানে যে কিভাবে ওভারকাম করে জয় হাসিল করা যায়। আর এই লিগে রয়েছে দুনিয়ার বেস্ট স্ট্রাইকার নোয়েল নোয়া। তো তোমরা সিদ্ধান্ত নাও কোন পজিশনটি তোমাদের জন্য উপযুক্ত। এই লিগে খেলার মাধ্যমে আমরা আমাদের আন্ডার 20 এর লাইন আপ তৈরি করে নিতে পারবো। এখানে খেলে তোমাকে নিজেকে দুনিয়ার সেরা প্লেয়ারের কাতারে নিয়ে যেতে হবে। তোমার কাছে থাকা স্কিল এবং অ্যাবিলিটি দিয়ে তোমাকে এখন ওয়ার্ল্ড ক্লাস টিমের মোকাবেলা করতে হবে। এটাই সুযোগ নিজেদেরকে প্রমাণ করার। সামনে বিশ্ব তোমাদের জন্য অপেক্ষা করছে। ইগো সবাইকে 5 জন প্লেয়ারের হলোগ্রাম দেখিয়ে বলে এরা হবে তোমাদের ট্রেনার। এই ট্রেনার গুলো কারা সেটা আপনারা একটু পরে জানতে পারবেন। তো ইগো সবাইকে আরো বলে নিজেদের জন্য ভালো উপযুক্ত লিগ সিলেক্ট করো। আর তোমাদের চয়েস ভালো হোক বা খারাপ, তোমরা শুধু এটুকু শিওর থাকতে পারো যে এটা তোমাদের জীবনকে সম্পূর্ণ চেঞ্জ করে দিবে। তো সবার মোবাইলে একটা পিকচারের মতো কিছু একটা পাঠানো হয়। কে কোন দেশের লিগে যেতে চায় সেই দেশের ফ্ল্যাগের উপর ক্লিক করে তাদেরকে এখান থেকে সেই দেশ সিলেক্ট করতে হবে। আর এটা সিলেক্ট করার জন্য তাদের সকলের হাতে 1.5 ঘন্টা মানে 90 মিনিট সময় রয়েছে। তো এরপর যে যার মতো নিজেদের পছন্দের কান্ট্রি সিলেক্ট করতে থাকে যে কে কোন দিকে যেতে চায়। চিগির ইসাগিকে জিজ্ঞাসা করে যে সে কোন দিকে যাচ্ছে, কিন্তু এখানে ইসাগি কনফিউজ ছিল যে সে কোন দিকে যাবে। ইসাগি বলে আমি ছোটবেলা থেকে জার্মানি যেতে চাইতাম, কারণ ওখানে লিগে নোয়েল নোয়া খেলে আর আমি তার অনেক বড় ভক্ত। ইসাগি চিগিরিকে জিজ্ঞাসা করে যে সে কোন দেশে যেতে চায়, তখন চিগিরি বলে ইংল্যান্ড, কারণ ওখানে আমি আমার স্পিডে টেস্ট দিতে পারবো। রিও এবং নাগিও ইংল্যান্ডের লিগ সিলেক্ট করে, আর বাচিরা ড্রিবলিং এবং টেকনিকের দেশ স্পেন সিলেক্ট করে, কারণ বাচিরার মতে সে স্পেনে গেলে দুনিয়ার বেস্ট স্ট্রাইকার হতে পারবে। আসলে যার কাছে যেমন স্কিল আছে সে তেমন টাইপের কান্ট্রি লিগ সিলেক্ট করছে। তো বাচিরা ইসাগিকে এমন একটি কান্ট্রি সিলেক্ট করতে বলে যেখানে গেলে সে নিজের স্কিল গুলোকে আরো ডেভেলপ করতে পারবে। আর ইসাগি তার অ্যাবিলিটি অনুযায়ী জার্মান কান্ট্রি সিলেক্ট করে, মানে বাচিরা এবং ইসাগি ভিন্ন দেশের লিগে খেলবে। তো এরপর 90 মিনিট পর আমাদেরকে দেখানো হয় যে কারা কোন কান্ট্রি সিলেক্ট করেছে, যেখানে আমরা দেখতে পাই এখানে থাকা 45 জন প্লেয়ারের মধ্য থেকে প্রতিটি কান্ট্রিতে 9 জন করে প্লেয়ার সিলেক্ট করেছে। মানে জার্মান কান্ট্রি সিলেক্ট করেছে ইসাগি ইউচি, ইউকুমিয়া কেনো, রাইচি জিঙ্গো, গাগামারু গিন, ইগারাশি গুরিমু, জাপান আন্ডার 20 টিমের নেরু এবং ইও হায়রি সহ বুরুরকের 2 জন অপরিচিত মেম্বার কুরুনা রানজে এবং কিয়োরা জিন। ইংল্যান্ডের কান্ট্রি সিলেক্ট করেছে মিকাগে রিও, চিগিরি হিয়োমা, নাগি সেইশিরো। ইতালিয়ান লিগ চুজ করেছে 12 শুয়ে, জাপান আন্ডার 20 টিমের ক্যাপ্টেন অলিভার আইকু। ফ্রান্সের কান্ট্রিতে সবথেকে বেশি আকর্ষণীয় প্লেয়ার রয়েছে, কারণ এই কান্ট্রি ইতোশিরিন এবং শিডোরিউসে দুজনেই সিলেক্ট করেছে। এবং সর্বশেষে স্পেন লিগে রয়েছে বাচিরা মেগুরো, ওটা এইটা সহ আন্ডার 20 টিমের অনেকগুলো প্লেয়ার। তো এরপর জার্মান কান্ট্রি সিলেক্ট করা সকল প্লেয়ারদেরকে একটি গেট দিয়ে ভিতরে আসতে বলা হয়। ইসাগিদের টিমের সকল প্লেয়াররাই তাদের এই নতুন জার্নি নিয়ে খুব বেশি এক্সাইটেড ছিল। আর এই কান্ট্রি সিলেক্ট করা 9 জন প্লেয়ার এই গেটটি দিয়ে ভেতরে চলে যায় এবং তারা একটি রুমের ভেতরে চলে আসে, যেখানে ইগোর হলোগ্রাম সকলকে এই রুমে ওয়েলকাম করে। ইগো বলে বর্তমান সময়ে জার্মান লিগের সবথেকে স্ট্রং ক্লাব হচ্ছে বাস্টার্ড মিউনিক। তো এই ক্লাবে যাদের বয়স 20 এর মধ্যে, তোমরা সকলে তাদের সঙ্গে ট্রেন করতে চলেছো। ইগোর কথা শুনে ইগারাশি অনেক এক্সাইটেড হয়ে বলে তো আমরা এবার জার্মানি গিয়ে এত ফেমাস একটি ক্লাবে খেলতে চলেছি। তখন ইগো বলে আনফরচুনেটলি আমরা কোথাও যাচ্ছি না, আমরা এই বুরুরকের ভেতরে ইউরোপিয়ান লিগ তৈরি করব, যেমন ইংল্যান্ড লিগের ম্যানচেস্টার সিটি ক্লাব, ইতালিয়ান লিগের উবার, স্পেনের বার্সেলোনা ফুটবল ক্লাব এবং ফ্রান্সের প্যারিস এক্সেন ক্লাব। আমরা এই প্রত্যেকটি ক্লাবের 20 বছরের নিচে সকল প্লেয়ারদেরকে বুরুরকে নিয়ে এসেছি। এই সিরিজটাতে মেইন ক্লাবের নামগুলো ঘুরিয়ে একটু অন্যভাবে রাখা হয়েছে, যেমন জার্মানের বাস্টার্ড মিউনিক যেই ক্লাবে ইসাগি রয়েছে
রয়েছে, তো সেই ক্লাবের রিয়েল নাম হচ্ছে বায়ার্ন মিউনিক। ইংল্যান্ডের উবার্স ক্লাবটি হচ্ছে জুভেন্টাস, যেই ক্লাবে একসময় রোনালদো ছিল। এবং স্পেনের বার্সার রিয়েল নাম হচ্ছে বার্সেলোনা, সেটা হয়তো আপনারা আগেই বুঝতে পেরেছেন। এবং সর্বশেষে ফ্রান্সের ক্লাব প্যারিস এক্সেনের রিয়েল নাম হচ্ছে প্যারিস সেন্ট জার্মান, যেটা শর্ট নেম হচ্ছে পিএসজি। তো আমরা এখন থেকে এই ক্লাবগুলোর রিয়েল নামগুলোতেই ডাকবো, এটা শুনতে বেশি রিয়েলিস্টিক লাগবে। যাই হোক, ইগো ইসাগিদেরকে বলে এবার আমার পরিবর্তে তোমাদের সকলকে অন্য কেউ ট্রেন করবে। প্রত্যেকটি ক্লাবের জন্য একজন ভিন্ন ভিন্ন ট্রেনার থাকবে, যে তাদেরকে দুনিয়ার বেস্ট স্ট্রাইকার হতে সাহায্য করবে। তো ইসাগিদের বায়ার্ন মিউনিক ক্লাবের ট্রেনার হচ্ছে বর্তমান দুনিয়ার বেস্ট স্ট্রাইকার নোয়েল নোয়া। ইসাগিদের সামনে নোয়েল নোয়া এবং বায়ার্ন মিউনিকের 20 বছরের মধ্যে থাকা 11 জন প্লেয়ারদেরকে আনা হয়। ইসাগি তো দুনিয়ার বেস্ট এই স্ট্রাইকারটিকে নিজের চোখের সামনাসামনি দেখে পুরো হতবাক হয়ে যায়। ইগো বলে জাপান আন্ডার-20 টিমের এগেইনস্টে বুললকের হওয়া ম্যাচটির মাধ্যমে বুললক প্রজেক্ট পুরো দুনিয়ার অ্যাটেনশন পেয়ে গেছে, যার কারণে এই প্রজেক্টটির খরচা চালানোর জন্য আমরা অনেক স্পন্সর এবং ইনভেস্টর পেয়েছি। মানে লাস্ট এপিসোডে আমরা যে ইগোকে কিছু লোকদের সঙ্গে মিটিং করতে দেখেছিলাম, তো তারাই এই প্রজেক্টে ইনভেস্ট করেছে। আর গাইস, আমরা যে নোয়েল নোয়াকে দেখলাম রিয়েল লাইফে, সে হচ্ছে পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ট লিভানডস্কি। সে এখন বার্সেলোনায় আছে। আপনারা ভাবতে পারেন লেভানডস্কি আবার দুনিয়ার বেস্ট স্ট্রাইকার কিভাবে হলো, এবং সে তো এখন বার্সেলোনায় আছে, তাহলে তাকে এখানে বায়ার্ন মিউনিকে কেন দেখানো হচ্ছে? অ্যাকচুয়ালি বুললকের মাঙ্গা আমরা এখন এক্সপ্লেন করলেও এই মাঙ্গাগুলো কিন্তু এবছর লেখা হয়নি, এটা লেখা হয়েছে আরো অনেক বছর আগে। তো ওই টাইমে হয়তো লেভানডস্কি ওই রকম ছিল যেমনটা এখানে দেখানো হচ্ছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো ইগারাশি বলে এর মানে কি অন্য ক্লাবগুলোতেও এরকম একজন করে সুপার স্ট্রাইকার রয়েছে? তখন ইগো বলে হ্যাঁ, আর ইগো সকলকে দেখায় যে কোন ক্লাবে কোন সুপারস্টার ট্রেনার রূপে আছে। যেখানে আমরা দেখতে পাই রিয়েল নাগিদের ম্যানচেস্টার সিটিতে আছে ক্রিস প্রিন্স। এই প্লেয়ারটি রিয়েল নাম হচ্ছে এর্লিং হালান্ড। ইনি এখনো ম্যানচেস্টার সিটিতেই আছে, আর তাকে বর্তমান সময়ের বেস্ট স্ট্রাইকার বলা হয়। এদিকে ওটায়া বাচিরাদের বার্সেলোনা রয়েছে লাভিনহো। আমি এর নাম দেখে ভেবেছিলাম যে এই লাভিনহো হয়তো লেভানডস্কি, কিন্তু পরে ইগো যখন বলে যে ও হচ্ছে ব্রাজিলের জিনিয়াস ড্রিবলার, তখন আমি বুঝতে পারি যে এটা আর কেউ নয়, বরং দুনিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্টেড প্লেয়ার নেইমার জুনিয়র। তো এরপর আমরা দেখতে পাই বারো এবং আইকুদের জুভেন্টাসে রয়েছে মার্কস নাফি। ইনি হচ্ছে সুইডিশের ফর্মার স্ট্রাইকার জালাতান ইব্রাহিমোভিচ। যারা রেগুলার ফুটবল খেলা দেখেন তারা তো অবশ্যই এনাকে চিনে থাকবেন। তো সর্বশেষে রিন এবং শিরোদের পিএসজিতে আছে লোকি। এনাকে তো আপনারা অবশ্যই চিনেন, কারণ এনাকে সকলে ফার্স্ট সিজনে দেখেছিলেন। তো এরপর আমি এনার নাম বলে দিচ্ছি, ইনি হচ্ছেন ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। আমি ভিডিওটির শুরুতে এই সিজনটির কেন এত প্রশংসা করেছিলাম আপনারা হয়তো সকলে এটা বুঝে গেছেন। সামনের দিকে এটার তো আরো মজা বাকি আছে। যাই হোক, ইগো সকলকে বলে এরা তোমাদের সকলকে নিজেদের সিস্টেমে ট্রেন করবে। তো এবার ইগো সকলকে বুললকের সেকেন্ড লেভেলের ডিটেল সম্পর্কে বলে। ইগো বলে সর্বপ্রথম মেন ক্লাব থেকে যে 11 জন প্লেয়ারকে হায়ার করে আনা হয়েছে, তাদের সঙ্গে বুললকের প্রতি ক্লাবে থাকা 9 জন প্লেয়ারকে একসঙ্গে মিলিয়ে ট্রেনার তার ইচ্ছামতো নিয়মে এই 20 জনকে ট্রেন করবে। যে ট্রেনিং এর মাধ্যমে ট্রেনার ডিসিশন নিবে যে কোন 11 জন ম্যাচে খেলবে। আর ম্যাচ হবে হচ্ছে যে 5টা ক্লাব বানানো হয়েছে তাদের সবার সঙ্গে সবার একটি শিডিউলের মাধ্যমে ম্যাচ খেলে একটি লিগ টুর্নামেন্ট হবে। তবে এই ম্যাচগুলোর আবার 3টি স্পেশাল নিয়ম রয়েছে। প্রথম নিয়মটি হচ্ছে যারা ম্যাচে ফার্স্ট 3টি গোল করবে তারাই জয়ী হবে। দ্বিতীয় রূপটি হচ্ছে ম্যাচে মোট 2টা সাবস্টিটিউশন নেওয়া যাবে, মানে 2 জন প্লেয়ারকে উঠিয়ে 2 জন প্লেয়ারকে নামানো যাবে, আর যাকে ইচ্ছা তাকে যে কোনো পজিশনে নামানো যাবে। এবং সর্বশেষ নিয়মটি হচ্ছে একটি ম্যাচে একটি টিম সর্বোচ্চ 3 মিনিটের জন্য একবার তাদের ট্রেনার স্ট্রাইকারকে খেলাতে পারবে। মানে প্রতি টিমে যে একজন করে সুপারস্টার রয়েছে তারা, মানে সকল প্লেয়াররা কিছুক্ষণের জন্য এই সেলিব্রিটি প্লেয়ারদের সঙ্গে খেলার সুযোগ পাবে। আর এই 3 মিনিটই হচ্ছে ম্যাচটির মেন সময়, যেটাকে ইগো নাম দিয়েছে স্টার চেঞ্জ। ইগো বলে এটাই হচ্ছে ফাইনাল সিলেকশন জাপানের হয়ে আন্ডার-20 ওয়ার্ল্ড কাপে সুযোগ পাওয়ার। যারা যারা এই লিগ শেষে টপ র্যাঙ্কে থাকবে তারাই চান্স পাবে আন্ডার-20 টিমে। আর এই র্যাঙ্ক সবার পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে। ইগো বলে এখান থেকে একটি নিউ জেনারেশন বের হবে, যেটা ফুটবল ইতিহাস এর পূর্বে কখনো দেখেনি। ইগো এই লিগটির নাম দেয় নিউ ইগোস লিগ। ইসাগি ভাবছিল আমি নোয়েল নোয়ার থেকে ফুটবল খেলা শিখতে যাচ্ছি এবং আমরা তার সঙ্গে খেলতে যাচ্ছি। আমি যদি জেতার দ্বারা বজায় রাখতে পারি তাহলে আমি নিঃসন্দেহে একটি অন্য লেভেলে চলে যেতে পারবো। দুনিয়ার বেস্ট স্ট্রাইকার হওয়ার রাস্তা আমার সামনেই রয়েছে। তো তখনই ইগো বলে নোয়েল নোয়ার বায়ার্ন মিউনিকে আমি আরেকজন প্লেয়ারকে ইনভলভ করতে যাচ্ছি। বুললকে এখন পর্যন্ত যত প্লেয়াররা বাদ পড়েছে তাদের ভেতরে একটি সিক্রেট সিলেকশন হয়েছে, যে সিলেকশনটি শুধুমাত্র একজন প্লেয়ার পার করে আবারও বুললকে ব্যাক করতে পেরেছে। এটাই হচ্ছে আমাদের ওয়াইল্ড কার্ড এবং বুললকের ফাইনাল ব্ল্যাক হর্স। আর সেই প্লেয়ারটি ইসাগিদের রুমে প্রবেশ করে, যেখানে আমরা দেখতে পাই এটা আর কেউ নয় বরং কুনিগামি ছিল। মানে আমরা লাস্ট ভিডিওতে ওয়াইল্ড কার্ড গেট থেকে যে প্লেয়ারটির এন্ট্রি দেখেছিলাম সেটাই কুনিগামি ছিল। তবে কুনিগামিকে দেখতে কেমন জানি
সম্পূর্ণ ডিফারেন্ট মনে হচ্ছে। মানে যে আগে সবসময় হাসি খুশি থাকতো সে এখন দিনের মতো গম্ভীর হয়ে গেছে। যাই হোক, এদিকে ইগো বলছিল ব্লু রকের সেকেন্ড লেভেল নিউ ইগোস লিগ এখন থেকে শুরু হচ্ছে। আর ইগোর এই কথার মাধ্যমে আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। তো এই সেলিব্রিটি ফুটবলারদের সঙ্গে ইসেগি সহ ব্লু রকের সকল প্লেয়ারদের যাত্রা কেমন হবে সেটাই আমরা নেক্সট এপিসোডে দেখতে পারবো। তো পরের এপিসোডটি মিস না করতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখতে পারেন। এন্ড গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিয়েন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ গাইস।